ওগুলোকে লোক ভাবে চোর, ওগুলোকে কে ফালতু ইমেজ বাড়ানোর জন্য। ওই জয়ন্ত তো মদন আর সৌগতর লোক, সৌগত রায় ভোট করেছে কদিন আগে। পূর্ব মেদিনীপুরকে দেখেই কি আগামী দিনে 26-এর পালা পরিবর্তন হবে? না না, এরা যেটা করেছে আমি বলবো দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বিজেপি শক্তিশালী, মালদা থেকে কোচবিহার, তাদের শেখানোর দরকার নেই। কিন্তু দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা লাগোয়া জেলাগুলোতে পূর্ব মেদিনীপুরই তো মডেল হওয়া উচিত এবারের ভোটের পরে। খারাপ কিছু নয়, যার যা ভালোটা আছে নিতে হবে। তো 16টার মধ্যে 15টা বিধানসভায় লিড হয়েছে, ভোটের পার্সেন্টেজে প্রায় 5%-এর গ্যাপ টিএমসির সঙ্গে, গরিষ্ঠ সংখ্যক বুথে লিড। ভাইরাল ভিডিও রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে সেটা প্রমাণ করছে, কিন্তু রাস্তায় বিজেপিকে দেখা যাচ্ছে না। বিজেপি কর্মী দেখা যাচ্ছে না, এখানে 6,000 লোক কী করতে এসেছিল? আন্দোলন, হ্যাঁ, বিজেপি কর্মীরা মমতা ব্যানার্জির মতো এরকম উচ্ছৃঙ্খল আন্দোলন করে না। সিপিএমের তালা লাগানো আন্দোলন ছিল, আর মমতার ছিল ভাঙচুরের আন্দোলন, অবরোধ করা আর রাস্তায় লোককে ঘন্টার পর ঘন্টা দাঁড় করে রাখা। বিজেপি এগুলো করে না, বিজেপি গণতান্ত্রিকভাবে করে। আজকে আমরা আহ্বান করেছি, 17 তারিখ রাজ্যের সভা আছে, সেখান থেকেও ঘোষণা হবে বিজেপি রাস্তায় নামবে, গণতান্ত্রিকভাবে নামবে, কোনো মানুষকে কষ্ট না দিয়ে। টুরিস্টরা আসবে দীঘা মন্দারমণি, আপনি হঠাৎ করে বাজকুল হেঁড়িয়াতে না বলে 4 ঘন্টা ঘিরে দিলেন, ওটা কি ভালো রাজনীতি নাকি? সমাজনীতি কি বলছে সবচেয়ে ভাবতে পারেন, স্বাধীনতার 75-76 বছর পরে আপনি সরকারি কর্মচারী, আপনি শিক্ষক, আপনি একটা কাজকর্ম করেন, আপনি জেলে গেলে আপনার চাকরি সাসপেন্ড হয়ে যায়। ভারতবর্ষ আজকে এমন দুর্ভাগ্য, ভারতবর্ষের মুখ্যমন্ত্রী জেলে যায়, সে মুখ্যমন্ত্রী থেকে তার পদ যায় না। আজকে ভাবা দরকার, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী খুব যোগ্যতম স্বরাষ্ট্রমন্ত্রী আমি মনে করি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিগত স্বাধীনতার পরে, আমি কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না, আমার অভিজ্ঞতা বলে মোদীজি শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, এ সম্পর্কে সন্দেহ কোনো কারণ নেই। যে আওয়াজ আজকে উঠছে দিকে দিকে মোদীজির নামে, মোদীজি শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলে আমি বিশ্বাস করি, এবং এর দ্বারাই কর্ম সম্ভব, এর দ্বারাই ভারতবর্ষে 140 কোটি মানুষের দুঃখ দুর্দশা মোচন সম্ভব। কিন্তু ভাবুন, ভারতবর্ষের মুখ্যমন্ত্রী জেলে যায়, সে মুখ্যমন্ত্রী থেকে সই করে। আবার একজন মুখ্যমন্ত্রী জেলে যায়, তিনি রেজুলেশন দিয়ে অন্য লোককে মুখ্যমন্ত্রী করে দিয়ে যান, আবার ফিরে এসে তিনি মুখ্যমন্ত্রী হয়ে বসে যান। এই আইন তো এক্ষুনি পরিবর্তন করা দরকার, অনেক দূর যেতে হবে। কেউ ভাবছেন কাছি 50-এর কাছাকাছি জিতেছি, তবলুক 70-72-এ জিতে গেছি। আমি কথা বলি না, আমি সবসময় বলি কাঁথিতে 1 লক্ষ ভোট আরো বেশি পাওয়া উচিত ছিল। 1 লাখ 1 লাখ এখনো বলছি আপনাদের, কেন হয়নি, কি জন্য হয়নি, নেতারা আছেন, বিশ্লেষণ করবেন। আমার সাহায্য দরকার পড়লে, বয়সে চাইলে আমি সাহায্য করব। আমাকে নিচে বসতে দেন, আমি ওই নিচে পাতিতে বসতে চাই, আমি উপরে উঠতে চাই না। আপনারা সম্মান দিয়ে তুলেছেন উপরে, আমি কৃতজ্ঞতা করে আপনাদের প্রণাম শ্রদ্ধা নমস্কার জানাই। আমি আপনাদের দীর্ঘায়ু কামনা করি, কিন্তু নিচে বসতে দেন। এত জিনিস আছে যে জিনিস নূতন প্রজন্মকে দেওয়া দরকার। আজকে ভাবা দরকার যে ভারতবর্ষ এমন একটা জায়গা, এত পরিবর্তন হয়েছে। একটা মুখ্যমন্ত্রী হাইকোর্টে দাঁড়িয়ে 5 লক্ষ টাকা জরিমানা দিল, 5 লক্ষ টাকা জরিমানা দেওয়ার পরেও তিনি মুখ্যমন্ত্রী। তিনি বলছেন আমি সব, আমি ভগবান। তা আজকে আমি আপনাদের কাছে বলি, সময় এসেছে অনেক কিছু পরিবর্তন আনার, এবং এই পরিবর্তন আমি আশা করি মোদীজির দ্বারাই সম্ভব। আপনারা দল বাঁধুন, ঐক্যবদ্ধ হন, শক্তিশালী করুন, বুথকে শক্তিশালী করুন, সংগঠনকে শক্তিশালী করুন, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করুন, অর্থনীতি দেওয়ার জন্য আজকে ঐক্যবদ্ধ হন। এই প্রার্থনা আমি আপনাদের কাছে করি। আমি আগামী দিনে আমার যা কিছু আছে সর্বস্ব দিয়ে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই, এবং সব দিয়ে আপনাদের শুভকামনাকে আরো ধ্বজাকে উড়িয়ে নিয়ে দিতে চাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, আরো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মোদীজি, মোদীজি, মোদীজি।
2004 সালে তৃণমূল 9 থেকে 1 হয়ে গেছিল রাজ্যে। 2004 সালে তৃণমূলের 29 জন মাত্র এমএলএ জিতেছিল রাজ্যে। তৃণমূল মাত্র 29% ভোট পেয়েছিল। সেই 29 জনের মধ্যে আমি জিতেছিলাম দক্ষিণকাঠি থেকে 10,000 ভোটে, আর শিশির বাবু 1500 ভোটে মন্ত্রী প্রবোধ সিনহাকে হারিয়ে এগরা থেকে জিতেছিলেন। সবাই বলেছিল এর অবস্থা বাংলা কংগ্রেস হবে, প্রণব বাবুর রাষ্ট্রবাদী কংগ্রেসের মতো হবে তৃণমূলের। 2001 সালের পরে কেউ জায়গা দিত না কলকাতায়। এখন যে ভরণ দেখছেন না, ডিম ভাত উৎসব হবে 21শে জুলাই, তার জন্য নেতাজি ইন্দোর বুক, যুব ভারতী ক্রীড়াঙ্গন বুক, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র বুক। 2001 সালে হয় এবার নয় নেবার হওয়ার পরে কলকাতাতে বামফ্রন্ট সরকার একটা হল দিত না মমতা ব্যানার্জিকে সভা করার জন্য। প্রথম সম্মেলন করলো কাঁথিতে 2003 সালে ফেব্রুয়ারি মাসে, 2-3 ফেব্রুয়ারি অরবিন্দ স্টেডিয়ামের মাঠে। তারপর থেকে লাস্ট 2010 13-14 ফেব্রুয়ারি তমলুকে রাখাল মেমোরিয়াল স্টেডিয়াম, মাঝে দীঘার সম্মেলন, এইখানে আমরা করে দিতাম। পূর্ব মেদিনীপুরে শিশির বাবু করে দিতেন, আর আমরা সবাই ভলেন্টিয়ারের কাজ করতাম। কেউ দিত না। কত বড় ভরং, এই অতীত ইতিহাসগুলো জানতে হবে। তৃণমূল কত ভোট পেয়েছে? 2,75,00,000 ভোট পেয়েছে, তাই তো? পার্সেন্টেজ কত? 21-এ ছিল 48, এবারে পেয়েছে 45.67, মানে 46। এই 2,75,00,000 ভোট, এর মধ্যে 95% মুসলমানের ভোট আছে। তারা দিয়েছেন, মনে করেছেন বিজেপি হিন্দুদের পার্টি, আমাদের মমতাকে দিতে হবে। তারা উত্তরপ্রদেশেও তাই করেছেন, অন্ধ্রও তাই করেছেন, মহারাষ্ট্রও তাই করেছেন, সব জায়গায় তাই করেছেন। দিল্লি থেকে দীঘা তারা তাদের মতো অ্যান্টি মোদিজি ভোট করেছেন। 95%, 21-এর থেকেও বেশি কনসলিডেশন। ছাপ্পা কত আছে? মিনিমাম 40 লক্ষ ছাপ্পা আছে। একা ভাইপো ডায়মন্ড হারবারে কত ছাপ্পা মেরেছে? 10 লক্ষ ছাপ্পা মেরেছে। আপনাদের এখানে ওই ফুলেশ্বর বুথে একটা পাকা রয়েছে, এঁচড়ে পাকা, তরুণ মাইতি বলে নাম, লয়ার, তাই তো? না রাজেশ মাইতি? রাজেশ মাইতি, ওর ও বিখ্যাত লোক। সে যেমন ব্ল্যাক টেপ লাগিয়েছিল সব প্রতীকের উপরে, ডায়মন্ড হারবারের সব বুথে জোড়া ফুল ছাড়া সবার উপরে ব্ল্যাক টেপ লাগানো। নোটাকেও ছাড় দেয়নি, কারণ যদি লোক নোটায় ভোট দিয়ে দেয়। তিনি এমন হনু 7 লাখ ভোটে জিতে গেছেন। বামফ্রন্টের অমল দত্ত বিরাট সাংসদ ছিলেন, নামী সাংসদ, তিনি অত ভোটে জেতেননি। সোমেন মিত্র অনেক বড় নেতা, তিনি ডায়মন্ড হারবারে জিততেন, তিনি অত ভোটে জিতেননি। আবুল হাসনাত খান শ্রদ্ধেয় মানুষ, শ্রমিক লাহিড়ী, বামফ্রন্টের শিক্ষিত নেতা, তারা এত ভোটে জেতেননি। এ ভাইপো এমন ভাইপো, কার্বাইড দিয়ে পাকানো মাল। এখন এখানে গরম রোদ, প্যাঁচপ্যাঁচে আবহাওয়া, উনি নর রয়েছে আছেন। তার ওখানেই 10 লাখ, কেশপুরে 1.5 লক্ষ, একটা বিধানসভায়, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, ভাঙড়, অসংখ্য। এক নতুন ট্রেন্ড চালু করেছে মমতা ব্যানার্জির লোকেরা 24 সালে লোকসভা ভোট থেকে বেরিয়ে। হিন্দুস্তান তো ভারতবর্ষ, হিন্দুদের আটকাচ্ছে ভোট দিতে। কত হিন্দু ভোট দিতে পারেননি, আমি তো পঞ্চায়েতের কথা ছেড়ে দেন। 24-এ বলুন তো,
50 লক্ষ হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। খুব সাবধান, কোথায় কোথায় আটকেছে বলুন তো? যেখানে হিন্দু সংখ্যালঘু 20-30%, 40%, সেখানে ভোট দিতে দেওয়া হয়নি। আর যেখানে 4টে পাড়া নিয়ে একটা বুথ, 3টে হিন্দু পাড়া, আর একটা পাড়াকে পেরিয়ে বুথ কেন্দ্রে যেতে হয়, ওখানে এমন রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিল বাকি 3টে পাড়ার হিন্দুরা ভোট দিতে পারেনি। এই যে 4টে উপনির্বাচন হয়েছে, কতজন ভোট দিতে পারেনি জানেন? মিনিমাম 2 লক্ষ ভোটারকে ভোট দিতে দেয়নি। রায়গঞ্জ শহরে কোনো লোক ভোট দেয়নি। রায়গঞ্জ শহরে আনসার বলে গোয়ালপুকুর চাকুলিয়া থেকে গুন্ডা এনে পুরো দখল করা হয়েছে। সব পাড়ার মোড়ে মোড়ে পিস্তল। আমি রায়গঞ্জ উপনির্বাচনে প্রিজাইডিং অফিসারের নাম প্রকাশ করব। 85% শান্তি বাহিনীর প্রিজাইডিং অফিসার, নামগুলো আমি প্রকাশ করে দেব। ডিএম সুরেন্দ্র মিনা গোয়ালপুকুর চাকুলিয়া থেকে সমস্ত যারা মৌলবাদী প্রচার করেন সেই ধরনের প্রিজাইডিং অফিসার সেখানে বসিয়েছেন। 85% ভোট হয়েছে। এগুলো ভোট। আপনি বলবেন সেন্ট্রাল ফোর্স কি করছে? সেন্ট্রাল ফোর্সের হাত আর পা তো ইসিআই বেঁধে রেখেছে। একটা লম্পট আরি জাপ্তাব, তাকে সিও হিসেবে এখানে রেখেছে 8 বছর ধরে। ভোটের সময় কে অবজারভার, পুলিশ অবজারভার ছিল কেউ জানেন? এই ব্যবস্থার পরিবর্তন কবে হবে? দুভাবে হবে। এক হচ্ছে ইসিআই কে বাধ্য করাতে হবে পশ্চিমবঙ্গের জন্য আলাদা এসওপি করতে। কেন্দ্রীয় সরকারকে বাধ্য করাতে হবে। আমরা রাষ্ট্রপতি শাসন চাই না, ভোটে জিতে ক্ষমতা দখল করব। কেউ মন্ত্রী মুখ্যমন্ত্রী হতে চায় না, ইন্টারেস্টেড নয়। আমাকে তো আপনারা ছোট থেকেই চেনেন, আমি স্রোতের বিরুদ্ধে লড়ি। দক্ষিণ কাঁথের এমএলএ নন্দীগ্রাম করেছি। 5টা দপ্তর ছেড়ে দিয়ে পিসি ভাইপোর কোম্পানির বিরুদ্ধে বাংলাকে লড়ানোর জন্য বিজেপি, বাংলাকে বাঁচানোর জন্য বিজেপি করছে। আমার কাছে কেউ কাড়ায়নি, আমি ফেলে দিয়ে উল্টো দিকে হাঁটি। আটকাতেও পারবে না। আমার জেলা যা দিয়েছে আমাকে, আগামী দিনে বাংলা তাই দেবে। আপনারা যদি পারেন, অন্যরাও পারবে। আপনাদের কাছ থেকে উত্তরবঙ্গ বাদ দিন, ভালো লড়েছে। বাকি দক্ষিণবঙ্গকে, পূর্ব মেদিনীপুরকে দেখে শিখতে হবে। না আমার কথা নয়, মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমোরো। আর প্রণম্য কংগ্রেস নেতা সিআর দাস তিনি বলতেন, হোয়াট মিদনাপুর থিংস টুডে, রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমোরো। এখানেই তাম্রলিপ্ত জাতীয় সরকার, এখানেই মাতঙ্গিনী হাজরা, এখানেই ক্ষুদিরাম বোস, এখানেই পিছাবনি। কোন রেকর্ডে নেই ভূমি দপ্তরে পিছাবনি বলে কোনো নাম নেই। এদিকে সুবর্ণদিঘি আছে, এদিকে নিমদাসবাড় আছে, তারপরে রতনপুর আছে। পিছাবনি নাম আপনি পাবেন না। কিন্তু পিছাবনি লবণ সত্যাগ্রহ হয়েছিল যেখানে ব্রিটিশরা পিছিয়েছে, আমরা পিছাইনি। আমরা মেদিনীপুর, আমরা চলি সমুখ পানে। কে আমাদের রুখবে? রইবে যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। 16-র মধ্যে 15 বিধানসভা দিয়েছেন, লড়াই হবে। আমি যে কথা বলছিলাম, আমি বলে এসেছি দিল্লিতে যে নবান্ন বিজেপি চায় না ভোট ছাড়া, পিছনের দরজা দিয়ে, রাজ্যপালের হাতে ক্ষমতা দিয়ে। রাষ্ট্রপতি শাসন চাই না, আমি তো চাই না। আমরা চাই ডিস্টার্ব এরিয়া অ্যাক্ট, পশ্চিমবঙ্গকে উপদ্রুত ঘোষণা করা হোক। মণিপুরকে যদি সোজা করে দিতে পারেন নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, কেন বাংলা হবে না?
কোচবিহারে প্রকাশ্যে বিজেপি সংখ্যালঘু মোর্চার নেত্রীকে উলঙ্গ করে 1 কিলোমিটার হাঁটায় পেটায়, চাপড়ার ছবি, আড়িয়াদহের ছবি, রথিবালা আড়ির রক্তাক্ত দেহ, সঞ্জয় বেরা এক সার্ভিসম্যান পুলিশি লকআপে পিটিয়ে মারা, মৌকবিহারী মাহাতো কুর্মী সমাজের বুথের নেতাকে খুন করা। আজকে সকালে রোদের মধ্যে 4 ঘন্টা হাইকোর্টের অর্ডার নিয়ে রাজভবনের সামনে বসে আপনাদের কাছে এসেছি। অনেক বেলা হয়ে গেছে, এ লড়াই চলছে, এ লড়াই চলবে এবং জনগণই পারবে এই অবস্থা থেকে বাংলাকে মুক্তি দিতে। হতাশার কোনো জায়গা নেই। ওরা 40 লক্ষ জল মিশানো ভোট নিয়ে 2,75,00,000 আর আপনার একটাও জল নেই, একটা জল মিশন নেই। খাঁটি দুধ 2,33,27,000 ভোট পেয়েছেন। 2019-এর থেকেও বেশি। 2019-এ 2,30,00,000 ভোট ছিল, এবারে 2,33,27,000 ভোট পেয়েছি আমরা। পার্সেন্টেজে 21-এর থেকেও বেশি, 39% ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। 92টা বিধানসভায় এগিয়ে আছে, 146টা বিধানসভায় 40%-এর বেশি ভোট আছে, যেখানে মাত্র 2% ভোট পেলেই বিজেপি জিততে পারবে। হতাশা কাটিয়ে জোট বাঁধন তৈরি হন, লড়াই চলছে, চলবে। আমি 16 তারিখে, কালকে উল্টো রথ, তার শুভেচ্ছা জানাই। 16 তারিখে রানাঘাট, বাগদা, মানিকতলা, রায়গঞ্জে ভোট দিতে পারেননি, হাজার হাজার পারেননি। 100 জন অন্তত নিয়ে, যাদের হাতে কালি নেই, আমি নিয়ে রাজভবন অভিযান করব। আমি কালকে পোর্টাল চালু করব। যত হিন্দু লোক লোকসভা এবং উপনির্বাচনে ভোট দিতে পারেননি, রেজিস্টার করুন আমার পোর্টালে। আমি রাষ্ট্রপতি মহোদয়কে জ্ঞাপন দেব। বাবা সাহেব আম্বেদকর ভোট দেওয়ার অধিকার দিয়ে গেছে, হিন্দুস্তানে হিন্দুদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি আর তার আলালের দুলাল তাজামুল হামিদুররা। প্রয়োজনে উচ্চ আদালত নয়, উচ্চতর আদালতে গিয়ে এই সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। আগামী 18 তারিখ আমি নন্দীগ্রামে হাঁটব, লক্ষ্য রাখবেন আপনারা। কেন হাঁটব? মমতা ব্যানার্জি 29টা সিট পাওয়ার পরে কি কি দিয়েছে? পেট্রোল ডিজেলে 1 টাকা করে দাম বাড়িয়েছে, জমি কেনা বেচায় 2% স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছে, ইলেকট্রিকের বিল 3 গুণ বাড়িয়েছে। মার্চে যা ছিল মেতে তার 3 গুণের বিল এসছে, ট্যারিফটা তুলে দিয়েছে। ধরতে পারছেন না আপনারা। আগে ইউনিটে কত ছিল, ইউনিটের মাঝখান থেকে তুলে দিয়েছে। এই জনবিরোধী নীতি। মমতা ব্যানার্জি আলুর মালা পরে মিছিল করতেন বিরোধী নেত্রী, এখন তো মুখ্যমন্ত্রী। আলু তো মহারাষ্ট্র থেকে আসে না। 12 টাকার আলু 35 টাকা। এত দাম খাবো কি? বেশি তুমি যাবে কি? 19 তারিখ থেকে রানাঘাট দক্ষিণ সহ যেখানে যেখানে ভোট দিতে দেয়নি বাড়ি ভেঙেছে, সারা রাত্রি ধরে বাড়ি ভেঙেছে, ভয়ঙ্কর। সেখানে চাপড়া থেকে গুন্ডা এনে, চাকদা থেকে গুন্ডা এনে করা হয়েছে। সবার কাছে পৌঁছাতে হবে। লড়াই চলছে, চলবে। কারোর ডাকের অপেক্ষায় থাকবেন না। সর্বত্র মিছিল, মিটিং, স্থানীয় স্তরে আওয়াজ তুলুন, জোট বাঁধন তৈরি হন। সাংসদ পার্টি কর্মী, নেতা নয়, আপনাদের নিয়ে চলবে। এমপি ল্যাডের কাজ জনসংযোগ, গণসংযোগ। সাংসদের ঠিকানা দেখা করার সময় সুনির্দিষ্টভাবে থাকবে। জনগণের সাংসদ হিসেবে কাজ করবে, সবাইকে নিয়ে চলবে। দলের লোকেদের, দলের বাইরে থাকা শুভচিন্তকদের, যারা টাওয়ারের তেল চোরকে ভোট দিয়ে দিয়েছে, তাদেরকেও আমাদের দিকে আগামী দিনে
ফিরিয়ে আনার জন্য সাংসদ আপনাদের নিয়ে কাজ করবে ভরসা বিশ্বাস রেখে আজকে গাছের চারা নিয়ে বাড়িতে যান। উল্টো রথের দিন সকালে প্রধানমন্ত্রীর আহ্বানে মায়ের নামে ফলের গাছটি লাগান, রক্ষণাবেক্ষণ করুন। এই গাছ 26 সালে ফল দেবে এবং মমতা তার ভাইপো দুজনেই যাবে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।